আসসালামু আলাইকুম। আমি আজকে সারাদিন কী করলাম এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখন এই মুহূর্তে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম আগে খামার বা গোয়ালঘরে যেটাই বলেন ওইটাতে প্রবেশ করলাম। করার পরে দেখতেই পাচ্ছেন সবগুলো শুয়ে আছে। রাজাবাবুর মতো ক্যালক্যালে করে ঘুমাচ্ছে, খাচ্ছে, জামড়িচ্ছে, মানে সবগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তারপর গোবরগুলো পরিষ্কার করলাম। গোবরগুলো পরিষ্কার করার পরে ওটা ফ্লোরটা আগে ঝাড়ু দিলাম। ঝাড়ু দেওয়ার পরে পানি দিয়ে ধুয়ে দিলাম। পানি দিয়ে ফ্লোর ধুয়ে দেওয়ার সাথে সাথে যে চারিগুলো ছিল বা গরুর খাবার পাত্র আপনারা যেটাই বলেন, যে যেটাই বলেন, আমরা চারি গোড়া বা খাবার পাত্র যেটাই বলেন ওগুলো আর কি পরিষ্কার করছি। পরিষ্কার করে সব ধোয়ার পরে খেয়ার কাটা ছিল ওগুলা দিয়ে আগে গরুকে খাবার মেখে দিলাম। খাবার মেখে দেওয়ার পরে একটু ঘাস নিয়ে আসা ছিল। সেই ঘাসগুলো আর কি কাটতেছিলাম। ঘাস কাটার সময় ঘাসগুলো কাটলাম, ভালো ছিল, কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে এই মেশিনে। আমি যে ঘাস কাটা মেশিনটা নিয়েছি বা আপনারাও হয়তো বা নিয়ে কেউ চিন্তা ভাবনা করতেছেন যে নিবেন বা কেউ নিয়ে বিপদে পড়ছেন, তো এই মেশিনটার সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘাস দিলে যদি ঘাস হালকা জ্বালা হয় তাহলে জাম করে। এই কনভেয়ার বেল্টটারও বেশি সমস্যা, জাম করে অনেকক্ষণ আমার অনেক কষ্ট হয়েছে, কাম কাটাইতে হচ্ছে, সেগুলো অবশ্যই দেখতে পারবেন আপনারা। আচ্ছা, এগুলাকে এভাবে কাটায় সব রেডি করে থুয়ে তারপর আজকে সটিবাড়ি হাটে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। তারপর সটিবাড়ি হাটে গেলাম। যাওয়ার পর আলহামদুলিল্লাহ সটিবাড়ি হাটে ঘুরলাম, গিয়ে সুস্থ মতো গেলাম। যাওয়ার পর একটা শাহিওয়াল এবং দেশির ক্রস একটা ষাঁড় নিয়ে এসেছি। এটা অবশ্য রাখার জন্য না, কালকে বিক্রি করে দেবো হাটে। আর তারপর বাসায় এসে আবার ওই পরিষ্কার করলাম, ধুয়ে দিলাম, ওইটাকে একটু গোসল করাই দিলাম। এইসব করার পরে আর কি কাজগুলো শেষ হলো। এইভাবেই ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করলাম। তারপর বাজারে গেলাম, ভুসি নিয়ে আসলাম। আমি যেটা ভুসি খাওয়াচ্ছি হচ্ছে গমের 1 নম্বর ভুসিটা, সাথে খোল নিয়ে আসছি। আমাদের এইদিকে গমের ভুসির বাজার বর্তমানে হচ্ছে 44 টাকা কেজি, অর্থাৎ 50 কেজি বস্তার দাম 2200 টাকা। আর খোল হচ্ছে 50 টাকা কেজি। তো আপনাদের কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন। আর আপনাদের ওইদিকে গমের ভুসির দাম কত, খোলের দাম কত, ভুট্টার দাম কত এবং গোটাল গমের দাম কত অবশ্যই জানাতে ভুলবেন না। তাতে একজন আরেকজন আমরা এইভাবেই উপকার এবং সাহায্য যেটাই বলেন হেল্প করতে পারবো। আর আজকে সব থেকে একটা মজার জিনিস দেখছি সটিবাড়ি হাটে, সেটা হচ্ছে যমজ বাছুর সহ একটা গাভী। ওইটা অবশ্য চ্যানেলে গেলে দেখতে পারবেন যে ওইটা বিক্রি করবে। তো আমি শখ করে ভালো লাগছিলো, যেহেতু আমি বিক্রি বিজ্ঞাপন দিই না, আমি নিজে বিক্রি করি, কিন্তু ওইটা ভালো লাগছে বলেই দিলাম আর কি, যদি তার উপকার হয় বা আপনারা একটা ভালো জিনিস কিনতে পারেন এই মর্মেই আর কি ওইটা দেওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেয়ার এগ্রো অ্যান্ড ডেইরির সাথে থাকবেন। আর আজকে আমার যে নতুন এক্সপিরিয়েন্সটি হলো সেটা হচ্ছে আমার একটা গরু পাতলা পায়খানা হয়েছে আবার। তো এই জার্সি বকনাটা, এটা হচ্ছে কৃমির ডোজ দেওয়ার জন্য হয়েছে আর কি। তো সমস্যা নেই, সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর যে আপনাদের যে সাথে যে চিকিৎসাটা শেয়ার করছি ওইটা ফলাফল পাবেন ইনশাল্লাহ। ওইটা যদি আপনারা প্রয়োগ করতে পারেন ওটা সঠিক 100% ফলাফল পাবেন। আর আপনারা যে কোনো বিষয়ে যদি আপনারা যোগাযোগ করতে চান, পরামর্শ চান, যে কোনো ব্যাপারে অবশ্যই পরামর্শ করতে পারেন, পরামর্শ পাবেন ইনশাআল্লাহ। সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করব। আর আমরা জানি, আমরা এই কষ্টটা বুঝি যে কিভাবে কখন কি হয় আর কি, এই কষ্টটা আমরা বুঝি। তো এই জন্য আমাদেরকে আপনারা সবসময় পাবেন, সর্বদা পাবেন। আর এতক্ষণ তো বক বক শুনতেছিলেন, বক বক করে যাচ্ছিলাম আর কাজগুলো এখন দেখাচ্ছি। আর কি ভিডিও লং হয়ে যায়, সমস্যা নেই, একটু ধৈর্য ধরে শুনতে হবে, কারণ সারাদিন তো রং মাখা ভিডিও দেখে তো চোখ নষ্ট করে ফেলছেন। আর ওই রং মাখা ভিডিওতে তো কিছু নেই, শুধু মজা করেই তো জীবনে শেষ করে দিলেন। সিরিয়াস নেন, রিয়েল লাইফে ফিরে আসেন, জীবনের বাস্তবতাটা বোঝার চেষ্টা করেন, তাহলেই দেখা যাবে যে জীবন পরিবর্তনের দিকে অগ্রসর হবে। আর আজকে যে গরুটা আমি কিনে নিয়ে আসলাম এটা হচ্ছে বিক্রি করে দেবো কালকে, দেখি কত টাকা বিক্রি করতে পারি, কত টাকা লাভ হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর কালকে আমি যাব হচ্ছে রানীগঞ্জের হাট, আর রানীগঞ্জের হাটের বাজার কেউ জানতে চাইলে অবশ্যই জানাবেন। আর শনিবারি হাট সম্পর্কে যদি আপডেট দিই আপনাদের কিছু, শনিবারি হাটটি হচ্ছে রংপুর জেলায় মিঠাপুকুর থানায় অবস্থিত। আর শনিবারি হাটের সব থেকে যেটা আমাকে ভালো লেগেছে সেই জিনিসটা হচ্ছে হাটের নিচে মাটি নাই, ইট দিয়ে সোলিং করে দেওয়া আছে, আপনারা পাকা যেটাই বলতে পারেন, ইট দিয়ে পিছানো আছে, তাতে আর কি কাদো হয় না, তো পরিবেশটা সুন্দর। আর ছোটবাড়ি হাট হচ্ছে সপ্তাহে 2 দিন বসে, সেটা হচ্ছে রবিবার আর বৃহস্পতিবার। মোটামুটি সকাল থেকেই বিক্রি শুরু হয়ে যায়। আর এই যে দেখেন আমার লেদা গেদা
জার্সি মাছি লক্ষ্মী মক্কি সবাইকে খাইতে দিছি আর কি। মেশিন নিয়ে আসার পথে আমি আর কি শুকনা খাবার দিচ্ছি, আর এখানে এক্সট্রা পানি দেই, কারণ আমরা আসলে ডাল দিয়ে সব কিছু মেখে খাওয়াতে বিরক্ত, আমাদের শুকনাটা বেশি ভালো লাগে। এই জন্য আমি শুকনা খাবার দেওয়ার চেষ্টা করতেছি, আগে যেটাই করছি পরিস্থিতির শিকার হয়ে করেছি, আর এখন থেকে শুকনা খাবার দিচ্ছি আর এক্সট্রা পানি দিচ্ছি। এটাতেই ওরা কমফোর্ট, আর এটাই সায়েন্স এটাই বলে। আর এতে ঘাস কাটা শুরু করলাম, ঘাস কাটা শুরু করে যে বিপদটা হয়েছে রে ভাই, আজকে এটা দেখলে আপনারা হয়তো বাবা চাবেন যে এদের দেখেন আমি ঘাস দিয়ে ঠেলতেছি কিন্তু যাচ্ছে না, ঘাস দিয়ে ঠেলতেছি বারবার যাচ্ছে না, কত কষ্ট করে দেওয়া যাচ্ছে। এই হচ্ছে মেশিনের অবস্থা। কি করবো, এখন নিয়ে ফেলছি, ব্যবহার করতে হবে কষ্ট করে। তবে আপনারা যারা নিতে চান অবশ্যই সাবধান। আরও যদি বিস্তারিত জানতে চান কী কী সমস্যার সম্মুখীন হলাম, এই দেখেন কিছুক্ষণ ঘাস কাটার পরে এই জাম লেগে চলে যায়, জাম আবার খুলতে সময় লাগে। ঠিক আছে 10 মিনিট ঘাস কাটলে 50টা গরুর খাবার কাটা যাবে, কিন্তু 5 মিনিট কাটার 2 মিনিট কাটার পরে তো জাম হয়ে যায়। আর এইটা হচ্ছে সমস্যা, যে আমার 5টা গরুর খাবার কাটতে আমার প্রায় 40 মিনিট সময় লাগছে। এই জাম ছাড়ানো, কিছুক্ষণ পর পর জাম লাগে, এইটা লাগে, এই ভেজাল, এই অনেক সমস্যা আর কি। আপনারা অবশ্যই মেশিনগুলো অ্যাভয়েড করে অন্য মেশিনগুলো নেওয়ার চেষ্টা করবেন, তবে এই মেশিনগুলো অবশ্যই নিয়েন না। আমি নিয়ে বুঝতে পারছি আমি আসলে নিয়েছি আপনাদেরকে সতর্ক করার জন্য, যে আমার লসই হোক, যাতে আমার খামারে যারা ফলো করবে, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, যারা কেয়ার এগ্রো অ্যান্ড ডেইরির সাথে থাকবে, তারা যাতে কোনো বিপদে না পড়ে। কারণ আমার তো এক্সপেরিমেন্টাল সব কিছু, আমি এক্সপেরিমেন্ট করার জন্য, যত জিনিস হবে এক্সপেরিমেন্ট করার জন্য আমি এটা করছি। তো আপনারা সাবধান, আর সঠিক কোন মেশিনটা ভালো হবে অবশ্যই যোগাযোগ করলে আমি বলার চেষ্টা করব। তবে আপনারা অবশ্যই এই মেশিনটা নিয়েন না ভাই, এই মেশিনটা নিলে বিপদে পড়ে যাবেন। এতে দেখতে পাচ্ছেন কি পরিমাণে কষ্ট হচ্ছে, মানে বিরক্ত লাগে, কিন্তু কিছু বলতে পারি না, কারণ নিছি তো। আর মেশিনটার দামও যে কম তা না, 2টা মেশিন 50,000 টাকা পড়ে গেছে আমার। তো যাই হোক, এভাবেই চলতেছে, সমস্যা নেই, চলবে। আর আর সবথেকে বড় সমস্যা, আজকে দেখি আমি খ্যাট ঘাস কাটা করার পরে দেখি 2টা নাট নিচে পড়ে আছে, 2টা নাট এখন করতে খুলে পড়লো। কালকে দেখার সময় হয়নি, হাটে যাবো দেখে, আজকে দেখবো, দেখার পর এখন দেখি তবে হাটে যাওয়ার আমি যাচ্ছি এখন সটিবেরি হাটে, আপনাদেরকে দেখাবো গরুর বাজার কেমন যাচ্ছে। যাওয়ার জন্য বের হইলাম আর কি। এই রাস্তাটা আমার অসাধারণ লাগে, এটা হচ্ছে আমার বাড়ি ওইদিকে যাওয়ার রাস্তা বাজারে। তারপরে আর সপ্তাহে ওই যে আসসালামু আলাইকুম, আজকে আমি আসলাম সটিবাড়ি হাটে। এটা হচ্ছে রংপুর জেলায় অবস্থিত, পীরগঞ্জ থানা সংলগ্ন সটিবাড়ি হাট। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কিছু হাটগুলোর মধ্যে এটাও একটা হচ্ছে সটিবাড়ি হাট। দেখছেন গরু হাটা পরিমাণে কষ্ট, বাপরে বাপ। আসলাম দেখাবো এবং আপনাদের সঙ্গে কীভাবে গরু কিনি, আমি কী গরু কিনি এটা চেষ্টা করবো শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম। সমস্যা নেই, শুনে যান। আর এইটা কিনলাম আজকে, এইটার লাইভ ওয়েট আছে প্রায় 3.5 মণ মাংসই হবে। তো আমি আশা করতেছি এটা 1,05,000 টাকার মতো বিক্রি করতে পারবো। তো আপনারা বলে যান যে কত টাকা বিক্রি হইতে পারে। আর আপনারা যদি এরকম কুরবানির উদ্দেশ্যে বা যে কোনো উদ্দেশ্যে যদি কিনতে চান,